চলো আজকে মিষ্টুর রিসেপশনে যাই। দেখো রিসেপশনের সামনেটা আমরা একটু ছবি তুলে নিলাম। সামনেটা এত সুন্দর করে সাজিয়েছিল না কি আর বলবো। দেখো বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব লাগছিল। আমরা তো ভিডিও করতে করতে ভেতরের দিকে ঢুকছিলাম। দেখো দারুণ সাজিয়েছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল মিষ্টুকে এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছে দুর্গা প্রতিমার মতো লাগছে। দেখো দুজনকে এত সুন্দর মানিয়েছে কি আর বলবো। চারিদিকটা খুব সুন্দর করে কিন্তু আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। একটা লোকময় হয়ে গেছে চারিদিকে, প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। ওখানে স্ক্রিন লাগানো ছিল একটা বড়, এইদিকে ভেতরে স্টার্টার ছিল। মিষ্টুর আশেপাশে আমি একটু যে বেশি করে ভিডিও করবো তার চান্সই পাচ্ছিলাম না, এত লোকের ভিড় ছিল সেখানে, প্রচুর লোকের সমাগম ছিল। দেখো বাচ্চাটাকে কি অপূর্ব লাগছে। মিষ্টির সঙ্গে একটু ছবি তুলে নিলাম। ছবিগুলো কি সুন্দর হয়েছে না ফ্রেন্ড? দেখো আমরা সকলে বন্ধুরা মিলে একটা ছবি তুলে নিলাম, কি ভালো লাগছে দেখো ফ্রেন্ড। পুরো রিসেপশনটা এত সুন্দর জমজমাট হয়েছিল না কি আর বলবো। আমরা খুব এনজয় করছিলাম, আমরা ফ্রেন্ডের বন্ধুরা মিলে সবাই কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। একটু নিজেকে ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। এইভাবে পুরো বিয়েটা আমরা খুব কিন্তু আনন্দের সহ কাটালাম। সেই 5-7 দিন ধরে আমরা তার রিসেপশন, বিয়ে, মেহেদি, হলদি, আইব্রো ভাত, আশীর্বাদ সব কিছুতে আমরা অ্যাটেন্ড করলাম। দেখো ফ্রেন্ড কি অপূর্ব লাগছে চারিদিকে পুরো গম করছিল। ফ্রেন্ড আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা একটু মন দিয়ে মনোযোগ সহকারে একটু দেখো। সমস্ত ছবি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা ভালো থেকো সকলে। নমস্কার বন্ধুরা।